হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সকল বন্ধুদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজ বানিয়েছি আম দিয়ে শোল মাছের টক। তো আম দিয়ে শোল মাছের টকটা কিভাবে বানিয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই গরমকাল পড়ে গেছে, এই গরমকালে কিন্তু শোল মাছ কেন যে কোনো মাছের টকই খুবই ভালো লাগবে। আর শোল মাছের রেসিপি মানেই আমাদের প্রথমেই আসে আগে মনের মধ্যে আম দিয়ে শোল মাছের টক। তো আমি আজ সেটাই রান্না করেছি এবং তোমাদেরকে সেটাই আজ শেয়ার করব। তোমরা বন্ধুরা আমার পাশে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, A to Z একদম। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো এবং আমি রান্নাটাও শুরু করছি। চলো তাহলে। তো দেখো, আমি শোল মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে মাছের মধ্যে সামান্য সামান্য নয়, ঠিক পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। তো দেখো, আমি নুন আর হলুদটা মাছের গায়ে দিয়ে এবার হাতে করে আমি খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো, আমি মাখিয়ে নিয়েছি মাছগুলোর গায়ে নুন হলুদ। আমি এবারে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। দিয়ে এবার আমি চলে যাব পরের স্টেপে। কিছুক্ষণ পরে আমি চলে এসেছি। দেখো, আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এবারে ওর মধ্যে মাছের পিসগুলো সব এক এক করে ভাজতে দিয়ে দেব। তো মাছের পিসগুলো আমি এখানে অল্প করেই দিয়েছি যাতে খুব ভালোভাবে ভাজা হয়। মাছগুলো ভাজতে ভাজতে আমি এদিকে দেখো রেডি করে নিচ্ছি মশলাটা। 2 টেবিল চামচ সর্ষে আর 1 টেবিল চামচ আমি দিচ্ছি এখানে পোস্ত। আর কিছুই দেব না এখানে মশলাতে। দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমি সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি এদিকে শুকনো করা আমের ডালা। তো আমি বাজারে অনেক খোঁজাখুঁজি করলাম, কাঁচা আম পেলাম না, তাই বাধ্য শুকনো আমের ডালা নিয়েছি এখানে। দিয়ে আমি রান্নাটা আজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মাছগুলো আমার খুব ভালোভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইডও ভেজে নিচ্ছি। তো শোল মাছ দিয়ে এই মাছের রেসিপির টকটা কিন্তু খুবই ভালো লাগে। আর মাছগুলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছগুলোকে তুলে নেব। এই গরম পড়েছে, গরমকালে কিন্তু দুপুরবেলা মাছের টক বলো বা এমনি টক বলো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরম মানেই মাছের টক বা এমনি টক এবারে কিন্তু প্রয়োজন। তো দেখো, আমি এবারে বাকি মাছগুলো ওই তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। দুটো সাইডে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি খুব সুন্দর করে। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 টেবিল চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটার পেস্ট। সর্ষে পোস্ত বাটার পেস্ট দিয়ে খুব বেশি আমি নাড়াচাড়া এখানে করব না। দিয়ে দেব ওর মধ্যে 1/2 টেবিল চামচ রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে, খুব বেশি নাড়ব না কারণ সর্ষে আছে তো বেশি নাড়াচাড়ার দরকার নেই। আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলের পরিমাণটা আমার আর একটু বেশিই লাগবে। আমি জলটা কিন্তু আবার একটু বেশি পরিমাণেই দিয়ে দেব। তো যেহেতু এখানে আমি শোল মাছের টক ঝাল করছি, তাহলে টক ঝালের মধ্যে পরিমাণ মতোই আমাকে জলটা সেই মতো ব্যবহার করতে হবে। তোমরাও তোমাদের পরিমাণ মতোই জলের পরিমাণটা রেখে দেবে। এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে আমের ডালাগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, টকটা ঠিক ঝোলের মধ্যে ফুটে
স্টকের এটা মেজারমেন্ট হয়ে যাবে। আর তারপরে দিয়ে দেবো আমি সব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি ওই ঝোলের মধ্যে সব দিয়ে দেব। তাহলে কী হবে, খুব ভালোভাবে এই টক ঝালের মধ্যে মাছগুলো ফুটলে মাছগুলোর মধ্যেও টক ঝাল নুন খুব ভালোভাবে একদম মেজারমেন্ট হয়ে যাবে। আর মাছগুলো ফুটে খুব সুন্দর করে নরম হয়ে যাবে, তাহলে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর যেহেতু এটা টক ঝাল হচ্ছে, তার জন্য আমি সামান্য একটু এখানে চিনি দিলাম, যাতে করে টকের যে ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখো আমি চিনি দিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করব না, একটু নাড়াচাড়া করে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর খুব বেশি নাড়াচাড়া করব না। তাহলে দেখো আমার শোল মাছের টক ঝাল একদম রেডি, কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, যদি ভালো লাগে পাশে থেকো, তো একটু কমেন্ট করে জানিও দিদিভাই তোমার রেসিপি ভালো লাগছে। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে, এবং তোমাদের কমেন্ট কে কোথা থেকে দেখছো সেটাও যদি একটু কমেন্টে শেয়ার করো, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, একবার এইভাবে শোল রেসিপিটা একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। বা গরমকালে টক তো দুপুরবেলা ভাতের সাথে খুবই ভালো লাগে। এই এক পদ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবে, এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা আবার আসবো এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসবো। টাটা, বাই বাই।